তোমরাও কি চাও রাতারাতি তোমাদের চুল লম্বা ঘন এবং কালো হয়ে যাক? সেটা কখনোই সম্ভব নয়। হ্যাঁ, সেটা কখনোই সম্ভব নয় যদি তোমরা সঠিকভাবে তোমাদের হেয়ার কেয়ার না করো। কারণ এখন যা পলিউশন, সেক্ষেত্রে কিন্তু তোমাদের সঠিকভাবে চুলের পরিচর্যা করতে হবে। তারপরে গিয়েই কিন্তু এরকম লম্বা ঘন কালো চুল তোমরাও কিন্তু পেতে পারো। তার জন্য কিন্তু ঘরোয়া কিছু হোম রেমেডি ট্রাই করতে হবে। যে টিপস আমি তোমাদের সঙ্গে শেয়ার করব, যেটি ব্যবহার করে আমি খুব উপকৃত হয়েছি এবং আমার চুল দ্রুত গতিতে লম্বা হয়েছে, তার সাথে সাথে নতুন চুল ভরে উঠেছে। যাদের মাথা একদম ফাঁকা হয়ে গেছিলো চুল পড়ে, সেই ফাঁকা মাথাতেও কিন্তু চুল গজিয়েছে। তো চলো কি সেই জিনিস একবার তোমাদেরকে দেখিয়ে দিই। তার জন্য প্রথমেই এখানে লাগবে বন্ধুরা আমাদের মেথি দানা, কিন্তু আমাদের চুলের জন্য ভীষণ ভালো। এই মেথি দানার মধ্যে রয়েছে কিন্তু বন্ধুরা প্রচুর পরিমাণে প্রোটিন, নিকোটনিক অ্যাসিড এবং ভিটামিন B3, আয়রন এবং ল্যাথিন। এগুলো কিন্তু কার্যকারী ভীষণভাবে আমাদের চুলের জন্য। যেমন চুল পড়া বন্ধ করে, চুল গোড়া মজবুত করে। মেথিতে উপস্থিত উচ্চ প্রোটিন চুলের গোড়া যেমন ফলিকল মজবুত করে। এতে থাকা হরমোন নিয়ন্ত্রণ উপাদান চুল পড়ার জন্য ভীষণভাবে কিন্তু তোমাদের কাজে দেয়, মানে চুল পড়াটাকে কিন্তু কম করায়। যেমন খুশকি বা স্ক্যাল্প, সেটাকেও কিন্তু ভীষণভাবে তোমাদের ক্লিন করে। তার কারণ হচ্ছে মেথিতে থাকা অ্যান্টিফাঙ্গাস ও অ্যান্টিব্যাকটেরিয়াস বিশিষ্ট মাথার ত্বকের শুষ্ক ও চুলকানি বা খুশকি, সেগুলো কিন্তু দূর করে। আর এখন আমি এর মধ্যে নিয়েছি দেখো একটা বড় সাইজের পেঁয়াজ। বন্ধুরা, পেঁয়াজের রসে কিন্তু প্রচুর পরিমাণ সালফার থাকে, অ্যান্টিঅক্সিডেন্ট এবং অ্যান্টিব্যাকটেরিয়াস উপাদান থাকে। এর মূল কার্যকারিতাগুলি কী বলো তো? চুলের মানে নতুন চুল গজাতে দারুণভাবে সাহায্য করে। পেঁয়াজে থাকা সালফার চুলের প্রধান উপাদান, যেমন ক্যারোটিন তৈরি করতে সাহায্য করে। এটি কিন্তু কোলাজেন উৎপাদন বাড়ায়, নতুন চুল গজাতে দারুণভাবে কিন্তু সাহায্য করে থাকে। চুল পড়া দ্রুতভাবে কমায়। যাদের ভীষণভাবে চুল পড়ছে তাদের কিন্তু চুল পড়া দ্রুত কমাবে। দেখো এখানে এই দুটোকে রেডি করে নিয়েছি। এটি চুলের গোড়া শক্ত করবে এবং হচ্ছে যাদের ভীষণ তাড়াতাড়ি চুল পেকে যায় সেই চুল পাকাটাকে কিন্তু নিয়ন্ত্রণ করবে। একটা ওভেনে এখানে আমি পাত্র দিয়ে নিয়েছি, তার মধ্যে কিছুটা পরিমাণে জল দিয়েছি এবং সেই জল দেবে যে জল তোমরা খেয়ে থাকো, মানে যাতে আয়রন থাকবে না সেই জল তোমরা কিন্তু ইউজ করবে। সাধারণত আমরা যে জলটা খেয়ে থাকি সেটা কিন্তু আয়রন থাকে না, তাই সেটা আমাদের হেয়ারের জন্য ভীষণ ভালো। এবার ওই জলের মধ্যে দেখো কেটে রাখা পেঁয়াজ আর দিয়ে দিচ্ছি এর মধ্যে হচ্ছে মেথি, দুটোই খুব ভালো করে দিয়ে দিচ্ছি। আর এখন দেবো এর মধ্যে হচ্ছে কারি পাতা। বন্ধুরা, চুলের যত্নে কারি পাতা অত্যন্ত কার্যকারী। এতে রয়েছে প্রচুর পরিমাণ বিটা ক্যারোটিন, প্রোটিন এবং অ্যান্টিঅক্সিডেন্ট এবং অ্যামিনো অ্যাসিড। যেমন চুলের পাকা রোধ করে। কারি পাতা চুলের প্রাকৃতিক পিগমেন্ট যেমন মেলানিন ধরে রাখে, ফলে অকালে যাতে চুল পেকে যায় সেই চুল পাকা রোধ করে। চুল পড়া কমায়, মানে এর প্রোটিন ও বেটা ক্যারোটিন চুলের গোড়া মজবুত করে এবং চুল পাতলা যাদের হয়ে যাচ্ছে সেই পাতলা চুলও কিন্তু তোমাদের ঘন করে দেবে। নতুন চুল গজানোর সাথে সাথে কারি পাতায় থাকা পুষ্টি উপাদান মাথার ত্বকের মৃত কোষ যেমন হেয়ার ফলিকলগুলোকে পুনর্জীবিত করে, নতুন চুল গজাতে ভীষণভাবে সাহায্য করে। আর এটা কিন্তু স্ক্যাল্পের স্বাস্থ্য ভালো রাখে। এর অ্যান্টিফাঙ্গাস ও অ্যান্টিব্যাকটেরিয়াস বিশিষ্ট খুশকি এবং মাথার ত্বকের চুলকানিটাকে কিন্তু ভীষণভাবে দূর করে। বাস দেখো এই তিনটি উপাদান খুব ভালো করে এখানে 10 মিনিট তোমরা ফুটিয়ে নেবে। মানে হচ্ছে জলটা যতটা দিয়েছো সেটার হাফ পরিমাণ করে, মানে 1 গ্লাস জল দিলে সেটা হাফ গ্লাস করে নেবে। এটাকে অন্ততপক্ষে এভাবে তোমরা ফুটতে দেবে। তার কারণ হচ্ছে এই যে মেথি আর পেঁয়াজ আর কারি পাতার যে নির্যাস যে রস, সেটা কিন্তু এই জলের মধ্যে একদম সুন্দরভাবে চলে আসবে এটা ফুটতে ফুটতে। দেখো জলের রঙও কেমন চেঞ্জ হয়ে গেছে। এই চেঞ্জটাই কিন্তু তোমরা বুঝতে পারবে। আর এর মধ্যে একটা সুগন্ধ বাড়াতে শুরু করবে, যেমন খুব সুন্দর একটা স্মেল তোমরা পেয়ে গেলে বুঝতে পারবে যেটা আস্তে আস্তে কিন্তু রেডি হয়ে যাচ্ছে। এই হেয়ার টনিক বা এই হেয়ার ম্যাজিক্যাল জল যেটা তোমাদের চুলকে এত ভালো রাখবে। এবং যারা ভাবছো চুল একদমই বাড়ছে না, একটা জায়গায় দাঁড়িয়ে গেছে, আর যাদের চুল বেবি হেয়ারগুলো আছে কিন্তু সেই বেবি হেয়ারও বাড়ছে না, তাদেরকে বলবো অবশ্যই এই প্রোটিন জাতীয় জলটা একবার হেয়ারে অ্যাপ্লাই করো। তোমরা নিজেরাই বুঝতে পারবে যে কী হারে তোমাদের চুলের চেঞ্জেস এসছে। তার সাথে সাথে প্রোটিন কিন্তু তোমাদের মাথাতে চুলের গোড়াতে যাবে। কারণ হচ্ছে এই যে মেথি, পেঁয়াজের রস, এগুলো কিন্তু ভীষণ উপকারী, ভীষণ ভেষজ একটা গুণ। এটার কোনো সাইড এফেক্ট নেই। বাচ্চা থেকে বড় সবাই কিন্তু এটা ইউজ করতে পারবে, ছেলে থেকে মেয়ে সবাই কিন্তু ইউজ করতে পারবে। এবার দেখো জলটাকে আমি এখানে ছেঁকে বার করে নিয়েছি। অনেক মায়েরাই ভাবে যে বাচ্চাদেরকে কি ব্যবহার করলে তাদের চুল এখন থেকে ভালো থাকবে। আমি বলবো চোখ বন্ধ করে ঘরোয়া হোম রেমেডি তোমরা ব্যবহার করো। এতে করে বাচ্চাদের স্ক্যাল্প ভালো থাকবে এবং তোমাদের মায়েদেরও চিন্তামুক্ত হবে। এই যে প্রোটিন জলটা আমরা রেডি করে নিয়েছি, এবার বলি এটা তোমরা কিভাবে ব্যবহার করবে। এটা কিন্তু তোমরা স্টোর করেও রাখতে পারবে। এটা মোটামুটি 1 সপ্তাহ তোমরা স্টোর করে রাখতে পারবে। এখন আমি এর মধ্যে দিয়ে নিচ্ছি কিছুটা পরিমাণ কোকোনাট অয়েল। অবশ্যই কোকোনাট অয়েল দিতে হবে, তার কারণ হচ্ছে
চুল কিন্তু ভালো থাকে তেল আর জলে, অতএব এখানে কিন্তু যেমন জল ইউজ করছো তেমন কিন্তু তেলও তোমাদের ইউজ করতে হবে। দীর্ঘদিন ধরে তোমরা যখন কোকোনাট অয়েল ইউজ করবে দেখবে তোমাদের চুল ভালো থাকবে, চুল তাড়াতাড়ি পাকবে না, চুল দেখবে পাতলাও হবে না, ঘন থাকবে। এই যে অয়েলটা খুব ভালো করে এখানে মিক্সড করে নিচ্ছি। এটাকে তোমরা কিন্তু 1 সপ্তাহের জন্য ফ্রিজে রেখে দিতে পারো। সেটা কিভাবে রেখে দিতে পারো, এই জলটা কিন্তু কাঁচের বোতলে ভরে তোমরা ফ্রিজে নর্মালি রেখে দিতে পারো, নর্মাল টেম্পারেচারে। প্লাস্টিকের বোতলে কিন্তু রাখবে না। আর যখন তোমরা ইউজ করতে যে কোনো পাত্রে বার করে নিয়ে তারপরে কিন্তু ইউজ করতে পারো। আর আমি এখানে সবসময় প্রেফার করি এই জিনিসটা তোমরা যদি একটা স্প্রে বোতলে রেখে ব্যবহার করো সেটা ভীষণ ভালো হয়। যেমন এখানে আমি একটা স্প্রে বোতল তোমাদের দেখিয়ে দেবো। আর যাদের ভীষণভাবে রুক্ষ চুল, যাদের চুলে কোনো ধরনের কোনো উজ্জ্বলতা নেই, ফিজি ভাব, মানে চুল ভীষণভাবে রুক্ষ, তারা বলবো তাদেরকে এখানে 2 থেকে 3 টিস্পুন পরিমাণে অ্যালোভেরা জেল এই জলের মধ্যেই দিয়ে নিতে। সেটা গাছের অ্যালোভেরাও হতে পারে যদি শ্যুট করে, আর যদি তোমাদের কাঁচা অ্যালোভেরা শ্যুট না করে তাহলে কেনা অ্যালোভেরা জেল এখানে দিয়ে নেবে। আর এই ধরনের স্প্রে বটল তোমরা ইউজ করতে পারো, যে কোনো অনলাইন শপে খুব কম দামেই পেয়ে যাবে। আর এটা কিন্তু ইউজ করার ক্ষেত্রে ভীষণ ভালো। এখান থেকে জলটা এখানে আমি কিন্তু ট্রান্সফার করে নেব, আর তারপরে কিন্তু আমার হেয়ারে আমি অ্যাপ্লাই করব। যতটা প্রয়োজন নিয়ে নিলে তারপরে কিন্তু একটা কাঁচের পাত্রে এটা রেখে ফ্রিজে তোমরা 1 সপ্তাহ স্টোর করে রাখতে পারো। ডেলি এটা ইউজ করতে হবে। কিভাবে ইউজ করবে দেখো, এরকম একটা ক্লিন চুলের মধ্যে তোমরা ব্যবহার করবে। এটা স্নান করার 2 ঘন্টা আগে তোমরা ব্যবহার করবে। কিভাবে ব্যবহার করবে, ঠিক চুলের গোড়াতে ব্যবহার করব। চাইলে গোড়া থেকে ডগা পর্যন্তও কিন্তু তোমরা ব্যবহার করতে পারো। আমি কিভাবে ইউজ করি দেখো, আমি কিন্তু এখানে ডেলি ইউজ করি। আর তোমরা যদি মনে করো এটা ব্যবহার করার পরে আমাদের স্নান করতে হবে, পেঁয়াজের গন্ধ আমরা নিতে পারছি না, সেক্ষেত্রে বলবো শ্যাম্পু করার 2 ঘন্টা আগে তোমরা এটা ব্যবহার করতে পারো। তাহলে এটা তোমরা সপ্তাহে 4 থেকে 5 দিন ইউজ করতে পারো। আর যাদের ভীষণভাবে হেয়ার ফল হচ্ছে, মাথায় একদম পাতলা হয়ে গেছে চুল, তাদেরকে বলবো ডেলি বেসিস 2 বার ইউজ করো। দুপুরে একবার ইউজ করো আর রাতের দিকে একবার ইউজ করো। হালকা এখানে স্প্রে করার পর ভালো করে মাসাজ করলে, আর একটু যদি তোমরা মাথাতে হাত দিয়ে মাসাজ করো দেখবে চুলটা শুকিয়ে যাবে, কোনো ধরনের কোনো ভিজে ভাব থাকবে না। সেক্ষেত্রে তোমাদের কোনো কিছুতে অসুবিধা হবে না। দেখো আমি কিন্তু এভাবে ব্যবহার করি আমার হেয়ারে, আমি কিন্তু ভীষণ ভালো রেজাল্ট পাই, তাই তোমাদের সঙ্গে শেয়ার করি। তোমরা নিশ্চয়ই আমার চুলের হেয়ার ভলিউম দেখে নিশ্চয়ই বুঝতে পারছো যে আমার চুলটা কতটা ভালো, কতটা হেলদি এবং কতটা ভারী। সেই ক্ষেত্রে তোমরা নিশ্চয়ই চোখ বন্ধ করে এটা বিশ্বাস করো এবং নিজেদের হেয়ারে অ্যাপ্লাই করো, বাচ্চাদেরকে অ্যাপ্লাই করাও, ছেলে মেয়ে উভয় এটা ব্যবহার করতে পারো, সবাই কিন্তু অনেক বেশি উপকার পাবে। দেখো ঠিক এটা সামনে যেভাবে তোমরা ইউজ করছো, মাথার পিছনেও কিন্তু স্প্রে দিয়ে ইউজ করতে পারো। এবার বলি, তোমাদের কাছে যদি স্প্রে বটল না থাকে সেক্ষেত্রে তোমরা কিন্তু হাতে করেও ব্যবহার করতে পারো, বা একটু পরিমাণ তুলো নিয়ে যদি জলের মধ্যে ড্যাপ করে নিয়ে সেটা যদি স্ক্যাল্পে থুপে ব্যবহার করতে পারো সেটাও কিন্তু তোমাদের ভালো হবে। সবথেকে বেস্ট হয় এই ধরনের স্প্রে বটলে। দেখো সামনে পিছনে সমস্ত জায়গায় খুব ভালো করে এটা স্প্রে করে নিয়েছি, এবং তোমরা কিন্তু পুরো চুলে স্প্রে করতে পারো, মানে হচ্ছে চুলের গোড়ার দিকেও, মানে মাথার দিকে যেটা হয় আমাদের, সেই নিচের দিকেও কিন্তু লেন্থে তোমরা অ্যাপ্লাই করতে পারো। দেখো এখানে আমি হালকা হাতে মাসাজ করছি, মাসাজ করতে করতে দেখবে মাথাটা কিন্তু আমাদের শুকিয়ে যাবে। আর তারপরে তোমরা চাইলে এটা 2 ঘন্টা পরে কিন্তু শ্যাম্পু করে মাথাটাকে ক্লিন করে নিতে পারো। তো আমার প্রিয় দর্শক বন্ধুরা, এরকম আরও হেল্পফুল ভিডিও দেখতে হলে পেজটিকে ফলো রেখে দাও। তো দেখা হচ্ছে নতুন ভিডিওতে, বাই।